আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবং যারা নাহু এবং সরফ এর বিভিন্ন জটিল বিষয়গুলো শিখতে আগ্রহী, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ছোট্ট একটি ক্লাসে। আমরা বরাবরই ক্লাস দিয়ে আসছি অনেকগুলো। আপনারা অবশ্য উপকৃত হয়েছেন বলে আমরা বিশ্বাস করি। সেই ধারাবাহিকতায় আজকেও আপনাদের জন্য দুটি প্রশ্ন রেখেছি। খুবই সংক্ষিপ্ত এবং সহজ, আশা করি এগুলোর উত্তর আপনারা পারবেন। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন, যা জাইদুন ইয়াদহাকু, ইয়াদহাকু মাহাল্লুহু, অর্থাৎ এই বাক্যের ভিতরে যা জাইদুন ইয়াদহাকু, এই বাক্যে ইয়াদহাকু এর মহাল কি, মহালের কি হয়েছে। তো এখানে চারটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তার আগে এই উত্তরটা আমরা দেখার আগে আরেকটি কথা আপনাদের বলতে থাকে, আপনারা উত্তর দিতে থাকেন। যারা আপনারা ভিডিওগুলো দেখেন, আপনারা অবশ্যই পেজটি ফলো দিবেন। এটা মনে করি আপনাদের একটি দায়িত্বের ভিতরেই পড়ে। যেহেতু আপনি উপকৃত হচ্ছেন, আশা করি এই ভিডিও দেখে আমাদের অন্য ভাইয়েরা যারা রয়েছেন তারা উপকৃত হবেন। এই জন্য ভিডিওগুলো অবশ্যই খেদমত নিয়েতে আপনারা শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন। এবং যদি ফেসবুক থেকে আপনি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনি ফলো দিবেন। এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল। তো চলুন আমরা এই বাক্যের মধ্যে ইয়াদহাকু এটি মহাল্লান কি হয়েছে দেখি। মহাল, এটা আপনাদের আগে একটা ক্লাসে আলোচনা করা হয়েছিল সম্ভবত। একটা বাক্যের মহাল, এটা বিভিন্ন ভাবে নির্ণয় করা হয় তার আমিল অনুপাতে। এরাও একরকম দেখা যাচ্ছে, কিন্তু সেটা মহাল্লান অন্য কিছু হতে পারে। এই জিনিসটা মাথায় রেখে আপনাদেরকে উত্তর দিলে দেখবেন যে উত্তরটা সঠিক হয়েছে। বাক্যের অর্থ দিকে যদি আমরা খেয়াল করি, যে জায়েদ এসেছে হাসতে হাসতে, তার মানে এখানে জায়েদের একটি অবস্থা বোঝানো হচ্ছে যে সে হাসতে হাসতে এসেছে। তাহলে এই যে অবস্থা বোঝালে আমরা জানি এটা হাল হয়। আর হাল হচ্ছে মানসুবাতের প্রকার। মানসুবাতের যে 12টি প্রকার রয়েছে প্রসিদ্ধ, তার ভিতরে একটি হচ্ছে হাল। তাহলে এটা মহাল্লান কি হতে পারে? মারফু তো হচ্ছে না, মাজরুর তো হবেই না, আর মাজুজুম এটা তো অবকাশই নেই। তাহলে এটা হচ্ছে মহাল্লান মানসুব, কারণ এটি হচ্ছে হাল হয়েছে। তাহলে আমরা একটু উত্তরটা দেখি যে ইয়াদহাকু এর মহাল কি হয়েছে। এই যে ইয়াদহাকু আপনারা দেখতে পাচ্ছেন, এটার মহাল আছে কি, আমরা বলছি মানসুব। তাহলে উত্তরটা আমরা একটু দেখি, উত্তরটা কি আছে, যে মহাল্লান মানসুব। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট স্লাইডে যাব, দেখি আরো একটি প্রশ্ন আপনাদের জন্য রয়েছে। এটিও খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি এটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আইয়ুল জুমালিল আতিয়াতি গায়রু সাহিহা, নিম্নের কোন বাক্যটি শুদ্ধ নয়, অর্থাৎ অশুদ্ধ বাক্য নিচের কোনটি। এখানে 4টি অপশন আছে, আপনারা উত্তর দিন। জা আল কওমু আদা জাইদান, জা আল কওমু আদা জাইদিন, জা আল কওমু হাসা জাইদান, জা আল কওমু হাসা জাইদুন। এখানে 4টি বাক্য আছে, 4টি বাক্যের মধ্যে কোনটি শুদ্ধ নয়, অশুদ্ধ বাক্য কোনটি কোনটি, সেটি আপনাদেরকে বলতে হবে। তার আগে আপনাদেরকে এই যে হরফে জ্বর, এখানে বুঝতে পারতেছেন হরফে জ্বরের 17টার মধ্যে এগুলো তো আমরা জানি যে এখানে দেখেন সবগুলো হচ্ছে হরফে জ্বর। তো হরফে জ্বরের আমল কি, যে তার পরবর্তী ইসিমকে সে জের প্রদান করে। তাহলে আদা, তারপরে হাসা, এটা হচ্ছে পরবর্তী ইসিমকে সাধারণত জের প্রদান করবে। সেই হিসাবে আমরা ধরতে পারি এই যে আদা জাইদিন, এবং আচ্ছা জাইদিন একটা আছে, হাসা জাইদিন নাই। আরেকটা বাক্য আমরা দেখতে পাচ্ছি যে আদা জাইদান, আদা জাইদান, আদা হোক হাসা হোক, এখানে নসব হয়েছে, কেন হয়েছে? তাহলে এই বাক্যের ভিতরে শুদ্ধ নয় অশুদ্ধ বাক্য কোনটি? এখানে হাসা জাইদান হয়েছে, দেখেন জাইদান। তাহলে আর এখানে তো জাইদুন আছে,
এখন জাইদান এবং জাইদুন দুইটাই অশুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। জাইদিন এটা তো শুদ্ধ বাক্য, বোঝা যাচ্ছে এখানে কোনো কথা নাই। তাহলে এই অপশনটা আমরা বাদ দিতে পারি, যদি এখানে শুদ্ধ নয় অশুদ্ধ বাক্য চেয়েছে, এটা আমরা বাদ দিতে পারি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা কোনটা হবে? সঠিক উত্তর বাছাই করার ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে একটু সতর্ক হতে হবে, হ্যাঁ? যে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে শুদ্ধ হলো, মানে শুদ্ধ বাক্য আর কি, কিন্তু এই প্রশ্ন অনুপাতে আমরা যদি এখানে উত্তর খোঁজার চেষ্টা করি, তাহলে আমাদেরকে বের করে নিতে হবে হচ্ছে কি, যে এর ভিতরে অশুদ্ধ বাক্য কোনটি। হ্যাঁ? এর ভিতরে অশুদ্ধ বাক্য কোনটি? তাহলে এইটাও অশুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, এটাও অশুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, আর এটা তো সরি, এটাও অশুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তিনটার ভিতরে কোনটা অশুদ্ধ? আপনাদেরকে বলে রাখি, আদা এবং হাসা এরা হচ্ছে হরফে জ্বর হিসাবে যেমন ব্যবহার হয়, এরা ফেল হিসাবে ব্যবহার হতে পারে। সেই হিসাবে এটাকে সে নসব দিবে মাফুল হিসাবে, এই যে জাইদান। তাহলে জাইদান এই দুইটা বাক্য শুদ্ধ, এটা অশুদ্ধ নয়। অশুদ্ধ কোনটি? অশুদ্ধ হচ্ছে হাসা জাইদুন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে হাসা জাইদুন, এই বাক্যটি হচ্ছে আমাদের শুদ্ধ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা একটু উত্তরটা দেখে আসি, দেখি আপনাদের উত্তরে কি রাখা হয়েছে। তার উত্তর দেখেন, উত্তর হচ্ছে ঘ। তাহলে আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন। আবারও আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি শেয়ার করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই একটা ফলো, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, এগুলো আমাদেরকে উৎসাহিত করে, এবং আরো অন্যান্য ভাই বোনরা এই ক্লাস দেখে যেন উপকৃত হন, আমরা সেই অনুপ্রেরণা পাই। আশা করি আপনারা এই কাজটুকু করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, এবং আগামী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।